আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি বেশ কিছুদিন যাবৎ রেকর্ডিং করতেছি না, ঠিক আছে? কিছু ব্যক্তিগত প্রবলেম আছে, অনেকটা ধরতে পারেন মেডিসিনের। তো এই সপ্তাহের উইকলি অ্যানালাইসিসটা করা দরকার। তো আমরা কথা না বললে এক্সট্রা, তো চলেন আমরা একটু অ্যানালাইসিসটা স্টার্ট করে দিই, যত দ্রুত সম্ভব ভিডিওটা ক্লোজ করি, ঠিক আছে? তো গত সপ্তাহে আমরা যে অ্যানালাইসিস করছিলাম H4 এর টাইম ফ্রেম থেকে অ্যানালাইসিস করছিলাম, কারণ আমরা একটা উইকলি টার্গেট নিতে চেয়েছিলাম, তাই না? ইভেন আমি আমার যে ক্যান্ডেলস্টিকের সাইকোলজি বলেন বা আমার যে ব্যক্তিগত বিভিন্ন আছে, কনসেপ্ট আছে, সেইগুলোর উপরে বেস করে আমি কিছু এরিয়া ওভার করছিলাম। সেই এরিয়াগুলোতে আছে যে আমি বলছিলাম যে আমরা এত লম্বা টাইম যাবত যে একটা বাইং ট্রেন্ডের ভিতরে ছিলাম, অল টাইম হাইয়ের, সেইটা অলরেডি কনফার্ম করে দিছে শেষ। গত সপ্তাহে আমরা বলে দিছিলাম। পাশাপাশি বলছিলাম আরেকটা কি, একটা হাই পসিবিলিটি আছে মার্কেটের মোমেন্টাম লুজ হয়ে গেছে। আর এই সপ্তাহ চলার পরে আশা করি সবাই কনফার্ম হয়ে গেছে যে আসলে মার্কেটের মোমেন্টামটা আসলে শেষ। যে মোমেন্টামটা আমরা এতদিন পাইতাছিলাম, প্রত্যেক দিন 1000 2000 পিপসের মুভ, ওইটা শেষ কিন্তু অলরেডি। আচ্ছা, কিন্তু একটা ঘটনা এখানে ঘটছে, সেটা হইতেছে আমরা কিন্তু গত সপ্তাহ থেকে একটা বিষয়ে উপরে নিয়ে কাজ করতেছিলাম। সেটা হইতেছিল কি, এই যে লাস্ট লেভেল, এই যে সেলটাও আসছে, এই সেলটা শেষ হয়ে যে একটা বাইং আসার কথা ছিল, এইটারে ব্রেক করে অ্যারাউন্ড 1000 পিপসের মতো একটা বাইংয়ের টার্গেট আমরা খুঁজতেছিলাম, ঠিক আছে? আর যদি এনি বাই চান্স এই সুইংটারে নিচের দিকে ভাঙতো, তাহলে আমরা অ্যারাউন্ড এই দিকে আবার 1000 পিপসের মতো মুভ চিন্তা ভাবনা করতেছিলাম। ওইটা হয় নাই। কেন হয় নাই, কি হইতে পারে বিষয়গুলো, আজকের ভিডিওতে এইগুলো নিয়ে একটু আলোচনা করবো। পাশাপাশি আমি গত সপ্তাহে এখানে এই জায়গায় যখন মার্কেট ছিল, এই জায়গায় ছিল মার্কেট, আমি এখানে একটা জিনিস বইলা দিছিলাম যে এইটাই হইতেছে ওই এরিয়া যেখান থেকে যদি মার্কেট এনি বাই চান্স এই সেলে এই জোনের দিকেও আসে, এই জিনিসটা আমি করে কনফার্মেশন দিব, ঠিক আছে? একদম সেম আমি যেমনি দেখাইছিলাম 100% ওই ট্রেডটা অ্যারাউন্ড 500 600 পিপস, 600 পিপস ইজিলি। সো যাক, আমি আগে বিষয়গুলো একটু দেখি যে আমরা গত সপ্তাহে বাইং খুঁজতেছিলাম, কিন্তু সেটা কেন খুঁজতেছিলাম আর কেন আসলো না, ঠিক আছে? তো এই বিষয়টা একটু পরে বলি, তাহলে আগে একটু আমরা মান্থলি টাইম ফ্রেমের ক্যান্ডেলটা দেখি। আগে আমরা ডিরেক্টলি মান্থলি ক্যান্ডেলগুলো দেখে বর্তমানে সিচুয়েশন অনুসারে একটু কথাবার্তা বলি, তারপরে ওই যার যার জায়গায় গেলে ওইখানে বললে দেবো কী কোন জায়গায় কেন হয়েছে, ঠিক আছে? এই তো আছে মান্থলি ক্যান্ডেল। আমি কিন্তু গত সপ্তাহ থেকে একটা কথা বলতেছিলাম যে মার্কেটের ওই যে একটা অল টাইম হায়ার ছিল সেটা শেষ, আর মার্কেটটা এখন স্টেক হওয়ার পসিবিলিটি অনেক বেশি। এই স্টেকটা মূলত এই সপ্তাহ থেকে হওয়ার কথা ছিল, এই মাস থেকে, ঠিক আছে? বাট এটা গত সপ্তাহের আগের থেকে স্টার্ট হয়ে গেছে। অল টাইম এই যে স্টেক তৈরি করার কথা ছিল মার্কেটটা, একটা যে মার্কেটটা একটা কোনো লেভেল থেকে বার হওয়ার পরে যে একটা হাই মুভ দেয়, তারপরে কিন্তু আবার মার্কেটটা স্টপ হয়ে যায় বা হোল্ড হয়, রেস্ট করে বড় টাইম ফ্রেমেই। সো ওইটা এই মাসে যেহেতু স্টার্ট হওয়ার কথা ছিল, কিন্তু এনি বাই চান্স কোনো না কোনো কারণে গত মাসের থেকেই ওইটা স্টার্ট হয়ে গেছিলো, বাট শেষের দিকে, ঠিক আছে? ইভেন আমি একটা কথাও বলছিলাম, যেহেতু মার্কেটটা বর্তমানে স্টেক হয়ে গেছে, স্লো হয়ে গেছে, হোল্ড হয়ে গেছে, কি করতে পারে মার্কেট? একটা হাই পসিবিলিটি আছে যে মার্কেট যেহেতু এই ক্যান্ডেল থেকে এই কাজটা করা শুরু করছে, একটা হাই থেকে হাই প্রবাবিলিটি আছে এই ক্যান্ডেলের এই হাই থেকে অ্যারাউন্ড এই ক্যান্ডেলের মোটামুটি 50%-এর কাছাকাছি এই পুরোটা এরিয়ারে মার্কেট ইউজ করব, ঠিক আছে? তবুও সবচেয়ে বেশি পসিবিলিটি রয়ে যায় শুধুমাত্র এই ক্যান্ডেলটার ভিতরে মার্কেটটা নিজের হোল্ড করা, ঠিক আছে? সবচেয়ে বেশি পসিবিলিটি রয়ে যায়। ইভেন এই যে বর্তমানে মাস চলতেছে, আজকে আজকে কয় তারিখ? 9 তারিখ, ঠিক আছে? ধরেন যে আগামীকালকে 10 তারিখ যে মার্কেট স্টার্ট হইব, আবার নতুন সপ্তাহের ক্যান্ডেল শুরু করব। তো ওই হিসাবে কি করতেছে, মার্কেটটা কিন্তু অলরেডি এক সপ্তাহ চলছে। আর এক সপ্তাহ চলার পরে মার্কেট এই জিনিসটাই দেখাইতেছে, অলরেডি একটা ভালো সেলিংও দিছিল, এখন আবার আস্তে আস্তে বাইংয়ের দিকেও মুভ করার ট্রাই করতেছে। ইভেন আমি যেহেতু বলছি যে হাই প্রবাবিলিটি আছে এই ক্যান্ডেলের ভিতরে নিজের রেঞ্জটা তৈরি করা মার্কেটের, তাহলে কি হইতে পারে এখানে? এই যে ক্যান্ডেলটা আমরা যে বাইংটা গত সপ্তাহ থেকে খুঁজতেছি, যদি ওই বাইংটা এনি বাই চান্স চলে আসে, তাহলে কি হইতে পারে? এই ক্যান্ডেলটা এমন হইতে পারে এর টুক বানায়া গ্রিনে ক্লোজ দিতে পারে, বাট গ্রিনে সচরাচর ক্লোজ দেয় না, এতটুকু পর্যন্ত ওইটা মার্কেটটা সেল হইয়া এতটুকু গ্রিন ক্যান্ডেল বানায়, এরকম হইতে পারে। এই ক্যান্ডেলটা সেম এরকম ক্যান্ডেল হইতে পারে, অথবা এই ক্যান্ডেলটা এমন হইতে পারে এই হায়ারে গিয়া সুইপ কইরা আবার এরকম টাইপের একটা ক্যান্ডেল দিতে পারে, ঠিক আছে? আবার এমন হইতে পারে এই ক্যান্ডেলটাই অ্যারাউন্ড দেখা গেছে যে একটু পর্যন্ত হইয়া জাস্ট একটা বুলিশ ক্যান্ডেল হইলো, বাট এটার রেঞ্জের ভিতরে এদিকে গিয়ে আবার একটা স্লো ক্যান্ডেল রেডে আসলো, এরকম হয়। বাট কোনো না কোনোভাবে বুঝতেছি যে মার্কেটে যে বাইংটা খুঁজতেছি, যদি সেই বাইংটা আসে, আমরা কিন্তু গত সপ্তাহে অ্যারাউন্ড ওই বাইংটা আসলে 1000 পিপসের মতো টার্গেট নিতে পারতাম,
ওইটা যেহেতু হয় নাই, যদি এই সপ্তাহে টার্গেটটা দেখি যে হ্যাঁ এবার আরও কনফার্ম হয়েছে ওই টার্গেটটা হওয়ার, তাহলে আমগুলো লেগে ভালো। বাট কোনো না কোনোভাবে দেখতে পারতেছি যে যেহেতু এই রেঞ্জের ভিতরে মার্কেটটা আসতে পারে, সো একটা ভালো বাইং আমরা এখান থেকে দেখতে পারবো। আর রেঞ্জটা কিন্তু যথেষ্ট বড় বাইংয়ের রেঞ্জটা, তাই না? আচ্ছা ঠিক আছে, এবার একটু উইকলি টাইম ফ্রেমে আসি। উইকলি টাইম ফ্রেম দেখলে আমি গত সপ্তাহে উইকলি টাইম ফ্রেমের উপর একটা কথা বলছিলাম, সেটা হইতেছে আমি কিন্তু বাইং কোনো না কোনোভাবে দেখতেছি হেভি একটা রিজেক্ট আসতেছে। এখানে একবার রিজেক্ট করছে, আসে নাই বাট আসার কথা। এইখান থেকে তারপরে এই রিজেক্টটা করার পরও হেভি একটা সেল আসছে, ঠিক আছে? বাট তারপরের সপ্তাহে এই সপ্তাহটায় আমরা চাইতেছিলাম যে বাইংটা আসুক, আর ওই বাইংটা আসতে গেলে অ্যারাউন্ড এখানে একটা হাইও আমরা দিয়ে দিছিলাম। ওই হাইটা ব্রেক করলেই ঘটনা ঘটে গেছিলো, যথেষ্ট ভালো একটা অ্যাটলিস্ট 1000 পিপসের একটা বাইং পাইতাম, তাই না? কিন্তু সেটা হয় নাই। কিন্তু আরেকটা ঘটনা ঘটাইছে, সেটা কি? এই যে রিজেক্ট করছে এখান থেকে, এইটা একটা উইকনেস, সেলিংয়ের থেকে রিজেক্ট খাইতেছে। দেন এই যে ক্যান্ডেলের ক্লোজিং আছে, মানে সবচেয়ে লো আছে আলহামদুলিল্লাহ, এই সবচেয়ে লোয়েরেও মার্কেট এই সেলিংটা স্ট্রঙ্গার সেলিং এইখান পর্যন্ত আসার পরেও ব্রেক করতে পারে নাই। এই হচ্ছে দুইটা কন্ডিশন। একে তো এখান থেকে রিজেক্ট হয়েছে, এখানে ক্লোজ হয়েছে, তারপরে সপ্তাহে আবার এতটুকু সেলিং আসার পরেও এই ক্যান্ডেলের লো লেভেলে আহামরি ব্রেক করতে পারে নাই, এখান থেকেও হেভি রিজেক্ট। ইভেন এই লেভেলটা অ্যাজ একটা রিজেকশন হিসাবে কাজ করছে। ওকে, দেন গত সপ্তাহে এই জন্য আমাকে টার্গেট ছিল যে আগে হালকা একটু সেল আইসা তারপরে পুরোপুরি বাইংয়ে উপরে ব্রেকআউটটা করলে আমরা বাইংয়ে ভালো একটা ট্রেড নিব, কিন্তু সেটা হয় নাই। আরও এক সপ্তাহ বেশি নিচে হয়, কারণ মার্কেট এখন লুজ হয়ে গেছে, মার্কেট টাইম নিব, এখন খালি মার্কেট টাইম নষ্ট করব, ঠিক আছে? সো এই যে উইকটা আমরা দেখতে পারতাছি, এটা কিন্তু একটা ডোজি হয়েছে। আর আমার ক্যান্ডেলস্টিকের সাইকোলজির ভিতরে আমি একটা কথা বলছিলাম, যারা আমার ক্যান্ডেলস্টিকের সাইকোলজি ভিডিওটা দেখতেছেন বা সিরিজটা দেখতেছেন ফরেক্স লিডার বিডি চ্যানেলের মধ্যে, ওরা ভালো করে জানবেন এই কথাটা আমি বলছিলাম যে যখনই দেখবেন কোনো একটা জায়গায় মার্কেট আটকে গেছে বা স্টেক হয়ে গেছে বা মাইন্ড কার্সিপা তৈরি করছে, তখন বুঝবেন যে ওই জায়গায় ডোজি হইতেছে, মাল্টিপল ডোজি হইতেছে বা সিঙ্গেল ডোজি হইতেছে ওই জায়গায় শিওর। বাট ওই ডোজিটাই যখন মার্কেট ব্রেক করে তখন মার্কেট একটা ডিরেকশন পায়, ওই ডোজিটা যখনই মার্কেট ব্রেক করে একটা ডিরেকশন পায়। সেম আমরা গত সপ্তাহে যে লেভেলগুলো নিয়ে কাজ করছিলাম, এই সপ্তাহে যেহেতু একটা ক্লিন ডোজি পেয়ে গেছি, একটা হাই থেকে হাই প্রবাবিলিটি আছে গত সপ্তাহে যে এরিয়াগুলো ড্র করছি এইবার যদি খালি ওই এরিয়াগুলো বাড়ায়, নিচের দিকে বাড়াইলো আমরা 1000 পিপসের টার্গেট নিবো, উপরের দিকে বাড়াইলো আমরা 1000 পিপসের টার্গেট নিবো, মানে একটা লম্বা ডিরেকশন। গত সপ্তাহে কিন্তু আমি পুরো ডিরেকশন দিয়ে দিছি মার্কেটের যে এই কাজগুলো করবো এই ডিরেকশন পাওয়ার লেগে, সুইং টু সুইং। সেম ওই ঘটনাটা এখন আরেকটু কনফার্ম করতেছে, মার্কেট যত চলবো তত বেশি মার্কেট কনফার্ম করে দিব আম করে, ঠিক আছে? এবার ডেলি টাইম ফ্রেমে আসলাম। ডেলি টাইম ফ্রেমে আসার পরে আমি কিন্তু টার্গেটটা অলরেডি দিয়ে দিছিলাম এখানে, যে টার্গেটটা আছে। এখন জাস্ট মার্কেটের কাজ একটাই, হয়তোবা এই টার্গেটটা ফিল আপ করবো মার্কেট, ঠিক আছে? হয়তোবা এই টার্গেটটা ফিল করবো মার্কেট, নয়তোবা এইখানে যে নতুন টার্গেট হইতেছে আরেকটা, ঠিক আছে? এই টার্গেট তো জাস্ট সীমিত টার্গেট, কিন্তু এইটারে ব্রেক করলে নিচের যে টার্গেটটা দিয়ে দিছে একদম পুরা মেইন বড় রেঞ্জ, ওই রেঞ্জ পর্যন্ত আমাকে টার্গেট, ওইটাও 1000 পিপসের ধরতে পারি আমরা। তার মানে এখন মার্কেটটা যে অবস্থায় আছে, খালি মাইনকার সিপা পুরা রেডি, খালি মাইনকার সিপাতে মার্কেট বাড়াইবো আর আমরা চরম ডিরেকশন পাবো, চরম ডিরেকশন, ঠিক আছে? এবার চলেন আমরা ডেলি টাইম ফ্রেম থেকে 4 ঘন্টায় যাই। আর আমগর আগে যে গত সপ্তাহে যে কাজগুলো করছিলাম সেইগুলোই রয়ে গেছে এই সপ্তাহে, কারণ ওইটাই সবচাইতে মার্কেটের প্রয়োজনীয় আর ইম্পর্টেন্ট লেভেলগুলো রাখছি, ঠিক আছে? যদিও এইসব লেভেলের মাঝখানে এখানে কিছু কাহিনী আছে, এখানেও আছে অ্যারাউন্ড 1-150 পিপসের মুভ দিতে পারে, বাট এগুলো আমার দরকার নেই। আমি মেজর লেভেলগুলো নিয়ে রাখছি এখানে, যেগুলো আমি নিজে ব্যক্তিগতভাবে টার্গেট করতেছি, ঠিক আছে? যদিও আমার ব্যক্তিগতভাবে আরও কিছু আরও অন্যান্য অ্যানালাইসিস করা আছে এদিকেও, বাট বাট আমি ওয়ান্ডার ভিতরে আমি মূলত দুইটা চার্ট সবসময়, দুইটা চার্টই আমি ইউজ করি, একটা হচ্ছে ওয়ান্ডার চার্ট আর একটা হচ্ছে পেপার স্টোনের চার্ট। আর এগুলোর ভিতরে একটু ঘটনা আছে, সেটা হচ্ছে মার্কেট ওপেন হওয়ার মানে ক্যান্ডেল যে ক্যালকুলেশন করে সেটা হচ্ছে ওয়ানটা 1 ঘন্টা আগে ক্যান্ডেলের ক্যালকুলেশনটা করে, আর হইতেছে আর এই পেপার স্টোন 1 ঘন্টা পরে। এই আগে পড়ার একটা বিষয়ের কারণে আমি দুইটা চার্টই সবসময় ট্র্যাক করি, আমার ব্যক্তিগত কিছু সাইকোলজিক্যাল বিষয় আছে এখানে এই কারণে। তো দুই দিকে আমার মোটামুটি আমার টার্গেট নিয়ে আমি কাজ করতেছি। ইভেন আমি এবার গত সপ্তাহের দিকে আসি, যে গত সপ্তাহে আমরা কেন ওই টার্গেটটা খুঁজতেছিলাম। গত সপ্তাহে আম করে এখানে একটা হাই প্রবাবিলিটি দিয়ে বইলা দিছিল, যেহেতু মাইনকার সিপা অলরেডি মোটামুটি এখানে আছে। সো এইখানে এই কারণেই যদি খালি এই হাইটারে খালি একটু বার মার্কেটটা ভাঙতে পারে, ঠিক আছে? এই টার্গেটটা মূলত এই দিকে ছিল, এই হাইটারে যদি খালি মার্কেট একবার ভাঙতে পারে তাহলে আমরা হেভি একটা ডিরেকশন পাবো, ভালো একটা ট্রেড নেবো। অ্যারাউন্ড এখানে 1000 বিপসের মতো আমার টার্গেট আমি নিয়ে বসেও আছিলাম, যে যদি খালি হয়, কিন্তু কয়টা মার্কেট করে নাই।
ইভেন আমি আরেকটা কাজ বলছিলাম যে এই যে এই ট্রেনটা আমি দিছিলাম, এটা আমি বলছিলাম যে এইখানে যে সুইংটা আছে এইটাই হচ্ছে আমার মেজর সুইং, ঠিক আছে? যেই সুইং আমার সাথে কথা বলবো যে মার্কেট কি পরের ডিরেকশন নিব আমরা, নাকি এদিক থেকে এই সুইংটার হাইটা বলতেছে, নাকি মার্কেট আমরা পরের ডিরেকশন পর্যন্ত নিব মার্কেটটারে, পুরাপুরি টার্গেট আমার ফিক্সড টার্গেট। দেন পাশাপাশি আরেকটা কী বলছিলাম, এই যে এখানে এই গ্রিন ক্যান্ডেলটা আছে, যখন মার্কেটটা কি করব, এই যে এই লোটারে জাস্ট নিচের দিকে ব্রেক করব, পাশাপাশি ট্রেন্ড লাইনও দিয়ে দিছি, তখন আমাকে টার্গেট কি এই কি ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল। হয়তো বা মার্কেটটা ডিরেক্টলি এখানে ট্যাপ করে তারপরে আসবো, বাট এটার পসিবিলিটি একটু কম। আর পাশাপাশি আরেকটা কথা বলছিলাম যে ম্যাক্সিমাম হাই পসিবিলিটি আছে যে এই যে লোটা আছে এই লোরে ব্রেক করব, ট্যাপ করব, এই গ্রিন ক্যান্ডেলে যে পুরো জোন পাইছি ওই জোন থেকে আমার ট্রেড সেলিংয়ের, ঠিক আছে? আর এদিকে আসলে একটা হাই প্রবাবিলিটি আছে কি এই লোটারে ব্রেক করে দেওয়ার। আর যদি ব্রেক না করে তাহলে আমগো টার্গেট কোন জায়গায়, আমরা জানি আমগো টার্গেট আছে দুইটা, একটা হইতেছে এইটা আর একটা হইতেছে এইটা। মার্কেট কিন্তু ব্রেক করতে পারে নাই, এখানে কিন্তু প্রচুর উইকনেস আছিল, 1 2 3 4 ঘন্টার তিনটা ক্যান্ডেল জাস্ট এইটুক এরিয়ার ভিতর আটকাইছিল, জাস্ট 15 থেকে 20 পিপসের কি 30 পিপসের এরিয়ার ভিতরে মার্কেট আটকাইছিল 4 ঘন্টার তিনটা ক্যান্ডেল। তিন চার কত হয়, 12 ঘন্টার মতো মার্কেটটা জাস্ট রেসপেক্ট করছে কারে, এই একটুক জায়গারে। তার মানে এখানে ঘটনা আছে। যাক, এগুলা আমি ট্রাই করবো, ক্যান্ডেল স্টিকের সাইকোলজির বিষয় আছে এখানে কিছু আমার ব্যক্তিগত, তো ট্রাই করবো এগুলা দেওয়ার মতো, ঠিক আছে? সো এইটা আছে বিষয়, বাট টার্গেট কিন্তু ফিক্সড। এইখান থেকে যারা এই ট্রেডটা ধরতে পারছে অ্যারাউন্ড 600 পিপসের মতো ইজিলি, আমি একটু দেখে নিই আগে, 600 পিপস তো ইজিলি, 600 পিপস 650 পিপস ইজিলি, ঠিক আছে? 500 পিপসই ধরেন না, পুরাপুরি 100% একুরেটলি আমি যে ট্রেনটা দিয়ে দিছিলাম ওই ট্রেনটারই মার্কেট ইজিলি ফলো কইরা শালার এইগুলা যদি কেউ মিস করে রে ভাই। যাই হোক, তারপরে এইখানের এটার পরে কি আরেকটা টার্গেট আসে, যদি মার্কেট এনি বাই চান্স আরেকটা সেল আসার থাকে তখন কি করতো জানেন, এই যে গ্রিন ক্যান্ডেলটা আবার ছিল, এখানে আমার আরেকটা টার্গেট ছিল, আমার এখানে রাউন্ড পরে আমি ঘুমাই গেছিলাম গা। আমার মেডিসিন আমার একবার ঘুমাইলে ওই ঘুমার ভাঙে না, আর মেডিসিন খাওয়ার পরে ঘুমায় না, মানে ঘুমের ওষুধ খাওয়ার পরে ঘুমায় না, এরকম অবস্থা আমার, ঠিক আছে? আর একবার চোখ লাগিয়ে গেলে এই যে আমি টোকিও, রে কি কম এইগুলার ভিতরে আমার এই টার্গেটটাও আমি, মানে এমন অবস্থা হয়েছে আমার ফেভারিট মার্কেট সেশন হইতেছে টোকিও আর নিউ ইয়র্ক। আমি যত বড় বড় মুভ আছে সবগুলা টোকিওর ভিতরে ধরতে পারি, কারণ টোকিও হইতেছে বেস্ট আমার লেগা। কারণ একবার টোকিও ডিরেকশন পায় মানে কি ওই দিন ওই ডিরেকশনে মার্কেটটা একটা হেভি 300-400 পিপসের মুভ দেয়। আর নিউ ইয়র্কে যখন মুভগুলো পাই 250 পিপস 300 পিপস, মাঝে মধ্যে যখন হেভি লং টার্ম ডিরেকশন ধরে, যেমন এইটা লং ডিরেকশন এইগুলো আবার নিউ ইয়র্কে হয়। সো এইগুলো হইতেছে বিষয় আর কি, এগুলো জাস্ট এটা লম্বা এক্সপিরিয়েন্সের পরে অর্জন করতে হয়, তো হয়ে যাবো সামনে আস্তে আস্তে, ঠিক আছে? বাট আমার এই মেডিসিনের কারণে আমি পারতাছি না রে ভাই, এমন অ্যান্টিবায়োটিক খাইতেছি যে শরীর যন্ত্রণা হয় বছর খাওয়ার পরে, তো জীবনে প্রথমবার কোনো ওষুধ খায় আমার শরীরে যন্ত্রণা হয়, এই কারণে অনেক ঘুমের ওষুধ দিয়েছে ডাক্তার। যাক, তাও শরীর আগের তো অনেক ভালো, খালি অ্যান্টিবায়োটিকের কারণে বেশি একটা স্ক্রিনে থাকতে পারি না, আর রেকর্ড দূরেই থাকুক, এই কারণে রেকর্ডটা কম করছি মেডিসিনের ইফেক্টে, অ্যান্টিবায়োটিক প্রচুর ইফেক্টেড এগুলো। আচ্ছা যাই হোক, তো এখন এই টার্গেটগুলো কিন্তু মোটামুটি যেমনি চাইছিলাম সেইভাবে ওয়ার্ক করছে, কিন্তু এখনও আমগোর কয়েকটা কাজ মার্কেট কিন্তু কমপ্লিট করে নাই। সেটা কি? সেইটা হইতেছে, একটা হইতেছে এই লেভেলটারে, আরেকটা হইতেছে এই লেভেলটারে। এটা কিন্তু মাইন্ড কারসিপা হয়ে গেছে, বাট আমি কিন্তু গত সপ্তাহে বলছিলাম যে এটা যদি বাড়ায় এমন হইতে পারে এইখানে মাইন্ড কারসিপাটা করতে পারে, কারণ মার্কেট এইখানেই ভাই, এই জায়গাতেই মার্কেটটা মাইন্ড কারসিপা করার কথা আমার হিসেবে। আমি গত সপ্তাহে বইলাও দিছিলাম যে এইখানে মাইন্ড কারসিপাটা করতে পারে, এইখানে হইছে, যেটা বলছিলাম এইখানে হইব সেইটা এইখানে হইছে মার্কেট। আর এখানে নিচে একটা স্বাভাবিক কারণ আছে, কারণ এইখান থেকে মার্কেটটা একবার রিজেক্ট, দুইবার রিজেক্ট, ঠিক আছে? এখন মার্কেট নিজেরে রেডি করতেছে, রেডি টু ব্রেক আউট ফ্রম মাইন্ড কারসিপা, ঠিক আছে? তো গোল্ডা পাল্টা ইংলিশ কইতেছে অনেকে আসবো, যাই হোক, এখন খালি জাস্ট ব্রেকটা যদি পাওয়া যায় একেবারে যা ভাবতাছি পুরো 1000 টার্গেট, 1000 ওয়েবসাইট টার্গেট আমি থাকবো, কারণ এই জোনের পরে আমার দরকারের জোন এইটা, যদি এখানে আরেকটা আছে বাট ওইটা আমার দরকার নেই, আমার মেইন টার্গেট এটা। এখনও যদি আবার যে গত সপ্তাহে যে ঘটনা করছে সেম ঘটনা এখানে হইতে পারে, প্রবাবিলিটি আছে, ঠিক আছে? গত সপ্তাহের এই এরিয়াগুলো আমি যেহেতু পয়েন্টও দেওয়া আছে ইম্পর্টেন্ট, আর আমার এখানে ব্যক্তিগত কিছু ড্রয়িং ছিল সবগুলো আমি ক্লিয়ার করে দিছি। সো এখন এই সপ্তাহের ভিতরে আমার টার্গেটটা কীরকম টাইপের, এই সপ্তাহের ভিতরেও সেম এই যে বর্তমানে আমি এটাই বলতেছি, এই যে ট্রেনটা মার্কেট নিয়ে কাজ করতেছে না, এই সপ্তাহে এইটাই হইব আমার সিম্পল ট্রেন, ঠিক আছে? এখন যদি এই মনাসান্দু এই সিম্পল ট্রেনটারে যদি মার্কেট আরেকবার, ঠিক আছে, এই ডোজি পর্যন্ত অথবা এই যে জায়গায় ছোট্ট একটা জায়গার ভিতরে মার্কেট আটকায় ছিল এই এরিয়া পর্যন্ত আসার থাকে, কারণ এখান থেকে আসলে মার্কেট এখানেই আসবো,
কারণ মোল্লা দিন শেষে মসজিদে যাইব, আর আমার লেভেলই এইটা আর এইটা, আমি গত উইকলি অ্যানালাইসিসের ভিতরে বইলা দিছি, আর পরের লেভেল এইটা। যখন 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 যে জায়গা থেকে বাড়াইবো ওইটা নিয়ে মার্কেট কাজ করবো, ঠিক আছে। তো ওই হিসাবে যদি খালি এখন এই যে ট্রেনটারে ভাঙ্গে, তাহলে বুঝবেন যে এই যে রিসেন্ট সুইংগুলো তৈরি করছে, ঠিক আছে, এই যে রিসেন্ট সুইং, এই 1 2 3, ইভেন মার্কেট চালু হওয়ার পর আর 2-1টা মারতে পারে, ঠিক আছে। তারপরে যদি খালি এইটারে ভাঙ্গে, এটারে ভাঙছে মানে কি, ওই ট্রেন্ডে আর রেসপেক্ট করতেছে না, ঠিক আছে। গত সপ্তাহে যেটা এটা যা করছিল আমি দিয়ে দিছিলাম এই ট্রেন্ডের ড্রপেরা, একবার রেসপেক্ট করছে, দেখাইছে যে আমরা যেটা ভাবতেছিলাম এখানে এসে ট্রেন্ডে রিজেক্ট কইরা এটারে ব্রেকআউট দিব, একটা প্রবাবিলিটি তৈরি করছে, বাট দিন শেষে সেটা করে নাই। এখান থেকে রিটার্ন করে যখন এটারে ব্রেক করে দিছে, তারপরে মানে বুঝতে হবে যে আমার ট্রেন্ডে অলরেডি খায়া দিছে, ঠিক আছে। সেম এই ঘটনাটা এখানেই হয় করবো, ঠিক আছে। সবার আগে এই ট্রেনটারে খাই দিব, আর এই ট্রেনটারে খাইতে গেলে এই যে রিসেন্ট সুইংগুলো করতেছে, এই সুইংগুলো লোরে ভাঙবো। এই সুইংয়ের লোডারে যদি আরেকটু এদিকে আশেপাশে এসে ভাঙে, তাহলে বুঝতে হবে যে আপনার উনি মনাচান্দু এই ডোজি পর্যন্ত বা এখানে পর্যন্ত আসতে চাইতেছে, তখন সেলিংয়ের ট্রেড খুঁজতে হইব, ঠিক আছে। আর এমনিতে টার্গেট কেটা ডাইরেক্ট টার্গেট মূলত এইখানে না, সরি, টার্গেট ডিরেক্টলি এইটাই মেজর টার্গেট, একদম বড় বড় টাইম ফ্রেম থেকে যে টার্গেট, উইকলি টাইম ফ্রেম, ডেইলি টাইম ফ্রেম, এত বড় বড় টার্গেটের এরিয়া হইতেছে এইটা। এই কারণে এই এরিয়াটা এখনও আমি এই এরিয়াটা নিয়ে চিন্তা ভাবনা করতেছি, ঠিক আছে। যদিও অনেকে এই জাস্ট এর টুকরে নিয়ে চিন্তা ভাবনা করবো যে এটারে ব্রেক করলে আমরা এইখান থেকে ট্রেড নিব, মানে এইখান থেকে ট্রেড নিব, কিন্তু বাট আমি সবচাইতে বেশি কনফার্মেশন নিয়ে কাজ করতে পছন্দ করি। সো আমার কাছে এইটাই হইতেছে ওই এরিয়া, যেটার খালি মার্কেট একবার বাড়াইলে হয়তোবা এই সেম ক্যান্ডেল দিয়েই, ঠিক আছে, হয়তোবা ধরেন যে এই ক্যান্ডেলটা দিয়ে বের হয়েছে গ্রিন কালারের ক্যান্ডেল, এটা পরে যে গ্রিন ক্যান্ডেল কালার ক্যান্ডেলটা তৈরি হইতেছে ওই ক্যান্ডেলটা দিয়েই মুভ দিব, কিন্তু ওই ক্যান্ডেলের উইক দিয়ে এইখানে ট্যাপ করবো। তার মানে কি হইলো, এর মানে এটা হইলো যে ব্রেকআউট করছে এই ক্যান্ডেল দিয়া, পরের ক্যান্ডেলে পুল ব্যাকটা করে ওই ক্যান্ডেলে মুভ দিয়ে দিছি, এটা হয় মাঝে মধ্যে। আর ম্যাক্সিমাম টাইম কি হয়, এই যে এইটা হয়, ব্রেকআউট করলাম, সুন্দর পুল ব্যাক দিলাম, তারপরে ডিরেকশন আসলাম, ঠিক আছে। সো আমার টার্গেট এটাই থাকবো যে এই লেভেলে বাড়াইবো, সুন্দর করে একটা একটা পুল ব্যাক, সেম ক্যান্ডেলে পুল ব্যাক হইলে আমি ট্রেড নিয়ে নেবো, রিস্ক নিতে হইবে এখানে। আর টার্গেটটা খুব বড় বড় টার্গেট থাকবো, ঠিক আছে। তো এইটাছে ঘটনা। আর পাশাপাশি এখানে আমি আরেকটা বিষয় দিতে পারি, যেহেতু মার্কেটে আরেকটা নতুন ডেটা দেখা যাইতেছে, এখানে দিয়া দেওয়া উচিত। গত সপ্তাহে যদিও, আর গত সপ্তাহে আমি এই জোনটা আমি যা বলতেছি এটাকে দিয়ে দিই, এই এরিয়াটা অনেক ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, এইটা ইম্পর্টেন্ট আছে যথেষ্ট। এটা অন্য আরেকটা সাইকোলজির থেকে আসছে, যে ব্যাপার না, দিয়া দিই, যেহেতু আস্তে আস্তে দিয়া দিই, ঠিক আছে। এইটা বাট আরেকটু সেলে আসবো এটা, যাক 4 ঘন্টার তো একটু বড় হয় এই কারণে, বাট মেনলি আচ্ছা সমস্যা, এত বড় রাখলাম একটু ছুটি করে দিই, একটু করে খেয়ে দিই। যাক, এখন ঘটনা হইতেছে এই যে লেভেলটা আছে, এই যে মাত্র একটা কথা বলছিলাম যে এইটার হাই ব্রেক করবো, তারপরে মানুষ চিন্তা ভাবনা করবো কেন কেন বলছিলাম, কারণ হইতেছে এইখানে আরেকটা ডিফারেন্ট ট্রেন্ড আসে মার্কেটের। সো এইটা হইতেছে ওর ফার্স্ট ব্রেকআউট, আর আমার নজরে যা বলতেছি আর কি, আর এইটা হইলে ওর সেকেন্ড ব্রেকআউট, সেকেন্ড কনফার্মেশন। এর মানে কি হইতেছে, আমি যে মাত্র বললাম যে আমার এই লেভেলটারে ব্রেক করবো, মানে এই লেভেলটা যখন ব্রেক করে ফেলাইবো, তখন আমারে 2 ধরনের বড় বড় কনফার্মেশন মার্কেট দিয়া দিছে অলরেডি, ঠিক আছে। মার্কেটের স্ট্রাকচার, আর মার্কেটের স্ট্রাকচার হইতেছে সবচেয়ে ইম্পর্টেন্ট। যে মার্কেটের স্ট্রাকচার বুঝবেন যে ওই মার্কেটের মেইন জিনিস বুঝে গেছে, এই স্ট্রাকচারই মার্কেটের সব কিছু, মার্কেটের স্ট্রাকচার মানে মার্কেটের ট্রেন্ড, ঠিক আছে। এগুলো যদিও আমি অনেকগুলো বিষয় দেখছি, এইখানে আছে দেন হচ্ছে এইটার ভিতরে আছে, বাট আমি যতটুকু সম্ভব একদম পিওর জিনিস সামনাসামনি এনে দিতেছি, যাতে কাজ করার সময় সবাই কনফিডেন্স পায়। ইভেন আমি নিজে কাজ করতেছি, আমি নিজে কনফিডেন্স তো আছেই, নাহলে তো আমি এইটা যে অলরেডি আমি কাজ করে রাখছি, বা আমি কী টার্গেট রাখছি সেটা নিয়ে আমি কাজ করতেছি এখানে, তো কিছু তো বিষয় আছে অবশ্য, তাই না। আমি নিজে তো এগুলোর উপরে কাজ করবো। ওকে, যাক, অনেক বেশি মনে বক করতেছি। আবার অন্য একটা ভিডিও রেকর্ড করার ইচ্ছা আছে ক্যান্ডেলিস্টিক সাইকোলজির উপরে, দেখি যদি ভালো লাগে তাহলে করবো, ট্রাই করবো আর কি। তো তারপরে কি, এটা তো দিয়ে দিলাম, ঠিক আছে, এটা ডাবল কনফার্মেশন দিব। গত সপ্তাহে আমি একটা জিনিস এখানে দেখায় রাখি, বলছিলাম একটা জিনিস, যে এই সেলিংটা যদি আসে, তাহলে ডেফিনেটলি এই গ্রিন ক্যান্ডেল থেকে আসবো। একদম একুরেটলি সেম কাজটা করছে না, একদম সেম। এই জায়গার থেকে মার্কেটটা যদি খালি এনি বাই চান্স এই ট্রেনটারে ভাঙে, ঠিক আছে, এখানে যদি আরও 2-1টা সুইংও তৈরি করতে পারে, ঠিক আছে, বাট ওই সুইংয়ের যে লাস্ট গ্রিন কালার ক্যান্ডেল না, যেমন এটা লাস্ট গ্রিন কালার ক্যান্ডেল, সেম ধরেন যে এইখান থেকেই মার্কেটটা এই যে সুইংটা আছে এইখান থেকে ব্রেক করলো, তখন এই যে লাস্ট ক্যান্ডেলটা আছে না, এই পুরোটা ক্যান্ডেল থেকে একটা হাই প্রবাবিলিটি আছে মার্কেট যদি পুল ব্যাক করে এই ক্যান্ডেলের রেঞ্জটা থেকেই সেলটা নিয়ে আসবো,
এখন এটা দুইভাবে আসে, একটা হইতেছে কি ডাইরেক্ট একটা ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করলো, এই যে এই ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করছে, এটা রেড ক্যান্ডেল, তারপরে এখানে আরেকটা রেড ক্যান্ডেলই তৈরি হয়েছে, কিন্তু হিসাবে কি হওয়ার কথা ছিল, এখান থেকে মার্কেটটা দেখায়নি, এই যে ব্রেকআউট করছে এখান থেকে মার্কেটটা পুল ব্যাক নিয়ে তারপরে ব্রেক করার কথা ছিল, যেমন এইখানে হয়েছে, এই যে এই ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করছে, গ্রিন ক্যান্ডেল দিয়ে পুল ব্যাক নিছে, তারপরে রেড ক্যান্ডেল দিয়ে সেলে আসছে, ঠিক আছে, এই এমন হওয়ার কথা ছিল এখানে, যদিও মানে হইতে পারে আর কি, অথবা এই কাজটা মার্কেট না কইরা এখানে যে কন্ডিশন করছে এটা না কইরা মার্কেট তারপরেটা এটাও রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল এটা হইতে পারতো, বাট এটাও দিয়ে রেড ক্যান্ডেল, কিন্তু সেম ক্যান্ডেল দিয়ে মার্কেট পুল ব্যাক নিয়ে চলে আসছে, পরে মার্কেট রানিং কন্টিনিউ করে। এইগুলো কখন দেখা যায়, এই বড় মুভটা যখন আসছিল তখন এই জিনিসগুলো দেখা গেছে। সো এইটা হচ্ছে হাই মোমেন্টাম, এটা এই জায়গায় মেইন বিষয় কি, মার্কেটে হাই মোমেন্টাম আর লো মোমেন্টাম, মার্কেট লো মোমেন্টাম থাকলে কি করে এরকমভাবে নিজের রেসপেক্ট করে তারপরে নামে সেশনের সাথে ওয়ার্ক করে, যেটা এটা কিন্তু পুরোপুরি নিউ ইয়র্কে আমি ধরছি, আর ধরছি মানে আমি আগের অ্যানালাইসিস করে কয়ে দিছি এরকম হইব, আগের থেকে কয়ে দিছি, আর এটা কিন্তু পুরো নিউ ইয়র্কে ধরছি, এখান থেকে একটা ধরছি, এখান থেকে আরও 2টা ট্রেড ধরছিলাম, ঠিক আছে, অ্যারাউন্ড আমি এই জায়গা পর্যন্ত সজাগ ছিলাম, যদি খালি এইটাও ব্রেকআউট পাইতাম না তাহলে ওই পুল ব্যাকেটটা আমি ধরতাম, ঘুমাই নেই, পরে আবার যখন ঘুমাইছি তারপরে তো পুরো বেউস, টোকিও মিস। আচ্ছা যাই হোক, এখান থেকে টোকিওর ভিতরে যেই একটা কনফার্মেশন দিছিল, যদি খালি সজাগ থাকতে পারতাম এনি বাই চান্স একেবারে কুবায় আলো লাগাই লাইতাম, এখান থেকে টার্গেট ইজিলি ধরতাম 500 পিপস বলে কি বলি 400 পিপস, ঠিক আছে, এই জায়গা পর্যন্ত, ইভেন মার্কেটটা আরও বেশি মুভ দিছিল। আমি যদি একটু সেশনটা চালু করে দেখাই, এগুলো কেন বলতাছি, এগুলো অনেকের খারাপ লাগতে পারে, বাট কারো খারাপ লাগলে আমার ভিডিও দেখা দরকার নেই, এগুলো বলতাছি এই কথাগুলো এক্সপিরিয়েন্স দিব আপনারা মার্কেট, এগুলো কিন্তু আমরা প্রি অ্যানালাইসিস করছিলাম, এই জোন যেহেতু দিছি, যেহেতু এখান থেকে মার্কেট রিভার্স করতেছে, ঠিক আছে, এইটাই ছিল আমার চরম মাক্ষামাক্ষি লেভেল, এইটা পাওয়ার পরে যদি এখানে একবার ট্র্যাপ করছে অনেকের, এটা এই জায়গায় 2বার ট্র্যাপ করছে, শুরু আরেকটা শুরু 15 মিনিট টাইম ফ্রেমে গেলে বুঝতে যাবো, বাট এই যে মার্কেটে মুভটা আসছে কুইক গ্রিন ক্যান্ডেলটা, এইটা কত পিপসের, অ্যারাউন্ড 600 পিপসের মুভ দিচ্ছে, অ্যারাউন্ড মানে 20 পিপস কম, আর আমার টার্গেট কত ছিল 400 পিপসের জাস্ট, আর এই মুভ পুরাটা আমি নিউ ইয়র্কে ধরছি, এটা এই নিউ ইয়র্ক পুরাটা ধরছি, কারণ আমি জানি এইটারে যেহেতু মার্কেট ভাঙছে মার্কেট কী করবো এখন, আমি আগের অ্যানালাইসিস করে বয়ে দিছি, ইভেন এখানে একটা এখনো মুসি নাই দূর, এটা রয়ে গেছে আমার দাঁড়ান একটা মিনিট, এখানে 2টা ট্রেড ধরছিলাম, এই ক্যান্ডেল একটা দেখাই দিই একটা জিনিস, এই যে এই ক্যান্ডেলটা দেখছেন, এই ক্যান্ডেল একটা মুভ ধরছি, এটা 15 মিনিট থেকে এন্ট্রি নিতে হয়েছে, এটাও 15 মিনিট থেকে, এই দুই জায়গায় 2টা ট্রেড, তাহলে আমার বুঝতেছেন একটা 2টা 3টা, যাক এটার এখন কতটুকু মুভ আছে, যারা এই জায়গায় মার্কেট নিয়ে ট্র্যাক করছিল ওরা খুব ভালো করে জানে, এটা যাই হোক, এগুলো কিন্তু আমি কেন পারছি, কারণ আগে ভাগে আমি বইলা দিছি উইকলি অ্যানালাইসিসের ভিতরে যে এইগুলো হইতেছে আমার আমার টার্গেট, ইভেন সেম টার্গেট আমি এই সপ্তাহে দেখাই দিতেছি, একবার যদি খালি হাইটা ভাঙে না একেবারে শ্বশুর বাড়ি কোন দিকে দেখাই দেবো, খবর আছে মার্কেটের, ঠিক আছে, আর যদি নিচের দিকে দেখা যাক কী করে মার্কেট, বাট আমি মনে করি যে একটা ট্যাপ করে এখানে একটা পসিবিলিটি আছে, যেহেতু এই কথাটা বলতে আছে একটা জিনিস বলি, ডেলি টাইম ফ্রেম একটু যাইতে হবে আমার, ডেলি টাইম ফ্রেম না উইকলি টাইম ফ্রেম আসতে একটু, এই যে এই সুইংটা দেখছেন, যে এই সুইংটা একটু আমি একটু এটা হাইড করি, যেটা নিয়ে বলতে চাইতেছিলাম যে অনেকের ট্র্যাপ করতে পারে, একটু পসিবিলিটি আছে ট্র্যাপ করার, এই যে জাস্ট এই সুইংটা দেখছেন একটু, অনেকের কেমনে ট্র্যাপ করবো জানেন মার্কেটটা, এই যে রিসেন্ট ট্রেন্ডটা চলতেছে না, এই ট্রেন্ডটার আগে হালকা ভাঙার পরে একটা হাই মোমেন্টামে ভাঙবো, তারপরে সাথে সাথে মার্কেট রিভার্স করে একদম হাই ব্রেক করে দিব, ঠিক আছে, এই ট্র্যাপটা একটা এটা মাঝে মধ্যে হয়, এটা বেশি একটা হয় না বললেই চলে, বাট যেহেতু আমি দেখছি এরকম হইতে, এই কারণে এই জিনিসটা আমি বইলা দিলাম, তার মানে কি দাঁড়ালো এটার, এই 2টা ক্যান্ডেল দেখছেন, জাস্ট এই 2টা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের ক্লোজিং, এই ক্যান্ডেলের ওপেনিং আর ক্লোজিং, এই যে একটা এরিয়া তৈরি হয়েছে এখানে জাস্ট একটুক জায়গা, ঠিক আছে, আমি একটু হাইটটা ক্লিয়ার করি, এবার একটু শুরু টাইম ফ্রেমের দিকে আসি, এই জায়গাটা একটু খেয়াল রাখেন, এই যে এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা একটু খেয়াল রাখেন, এখানে কিন্তু মাত্র আমি সুইংটা দেখাইছি, ঠিক আছে, এবার চলেন আমরা 4 ঘন্টায় যাই, এই যে লাস্ট লোটা দেখছেন না, এই জায়গাটা জাস্ট এই জায়গায় একটা মার্কেটের মানুষের ট্র্যাপ করার একটা জায়গা, কেন ট্র্যাপ করার জায়গা, কারণ আমি নিজে বলছিলাম যে আমি এইখান থেকে আরেকবার সেল খুঁজতেছিলাম, এই জায়গার থেকে, ইভেন সেলটা আসার কথাও ছিল, যদি মার্কেট আসলেই ওরে নিচে খায়া দেওয়ার থাকতো, ঠিক আছে, আমি কেন টার্গেটই রাখছিলাম যদি এখানে আসে একটা হাই প্রবাবিলিটি আছে ওরে খায়া দেওয়ার নিচের দিকে, এটা কিন্তু অনেক সিক্রেট একটা জিনিস, এটা আমি কারোর সাথে এখন পর্যন্ত শেয়ার করি নাই, এখন যেহেতু এইখানে অলরেডি একবার ট্র্যাপ কইরা পুরোপুরি মার্কেট ডিরেকশন চেঞ্জ করছে, মাইন্ডকার সিপার ভিতরে যেই রেঞ্জটা দরকার, এই যে এখান থেকে দেখেন 1 2 3 4 5 পুরা ওয়েব কমপ্লিট করছে না, তার মানে কি এইখান থেকে মানুষে 100 ট্র্যাপ করে গেছে, ঠিক আছে,
দেন আবার এখান থেকে একটা ভালো সেল আসতে নিয়েও আবার সেম ওরেই ওয়ার্ক করছে। তার মানে কি এইখানে যেহেতু সেলিং আসার কথা ছিল কোনো না কোনোভাবে বায়ার আসছে, এখানেও সেল আসতে নিয়ে কোনো না কোনোভাবে বায়ার আসছে, ইভেন এই ট্রেন্ডে কন্টিনিউ করছে। তার মানে বুঝতে হবে এই জায়গায় এমন কিছু মানুষ আছে মার্কেটের বড় বড় অপারেটর যারা জাস্ট এইখান থেকে আগে এই এই ট্রেন্ডটারে ভাঙবো, বাইঙ্গা সবার দেয় সেলে আসতেছি, তারপরে পুরাপুরি যা টার্গেট নিচ্ছি আমরা উপরের দিকে সেটা হয়ে যেতে পারে। সো এই ট্র্যাপটার থেকে সবার বাঁচে থাকতে হবে, ঠিক আছে। আর আমি এই যে কি বলে এটারে, এই যে মার্কেট ক্লোজ হওয়ার আগের দিন যেটা, এই যে এই জায়গার থেকে যখন এই রিজেক্টটা আসছে এটা হওয়ার পরে, তখন আমি খুব ভালো করে এই জায়গাটার উপরে নজর রাখছি, ঠিক আছে। যদিও এখানে প্রচুর ট্র্যাপ করছে আর লাস্ট দিনে এখানে ট্র্যাপ করছে, সো এই ব্যাপার নাই, এগুলো মার্কেট হইবই। এত লম্বা টাইম মার্কেট একটুক জায়গার ভিতরে 4 ঘন্টার ক্যান্ডেল দিয়ে আটকায় আসছিল, মানে মার্কেটের কতটুকু খারাপ অবস্থা ছিল এটা দেখলে বোঝা যায়। বাট যখন দেখেন এইখানে এই এরিয়াটা দেখছেন, দেখেন, বাট এখানে দেখেন আসার পরে লুজ, কিন্তু যখন বাড়াইছে আবার এত মোমেন্টামে আসছে, এখানে উইক, আবার যখন বাড়াইছে একদম পুরোপুরি অ্যারাউন্ড এই জায়গা পর্যন্ত মার্কেট আসছে, মানে পুরো জোন কমপ্লিট করছে। সো এই জায়গাটারে নজর রাখতে হইব, ঠিক আছে, এই জায়গাটারে নজর রাখতে হইব। এখান থেকে বলতেছি না একটা সেল এই জায়গা পর্যন্ত আসার কথা, এই সেলটারে ধরা পসিবল এখান থেকে, বাট টার্গেট মার্কেটের ফোকাসে রাখতে হইব, মার্কেট থেকে বাড়াই গেলে হইব না, দেখতে হইব যে এইখান থেকে যেই রিজেক্টটা আসছে এখান থেকে একবার এই সেলিংয়ের রিজেক্ট আসছে নিয়ে বাইং আসছে। সো এবারও দেখতে হবে যে এই সেলিংয়ের রিজেক্টটা দেখে এখান থেকে রিজেক্ট করতেছে কিনা। যদি মার্কেট ওরে ওয়ার্ক না করার থাকে তাহলে মার্কেট ওরে ডিরেক্টলি খাই দিব, ডিরেক্টলি খাইব, ঠিক আছে, ডিরেক্টলি খাইব ওর জন্য। এটা ক্লিয়ারলি মাথায় রাখতে হবে, ঠিক আছে, ক্লিয়ারলি মাথায় রাখতে হবে, এটা এরকম একটা জায়গা। আর এটা কিন্তু হেভি কড়াকড়ি একটা লেভেল, ঠিক আছে, কড়াকড়ি একটা লেভেল, খালি সিম্পল লেভেল না। 1 2 3 4, তো বুঝতে হবে এটা কেমন লেভেল। এটা হইতেছে ওই 50%-এর লেভেল, যেটার আমি ট্রেন্ড লাইনের একটা ভিডিওর মধ্যে আলোচনা করে আসছিলাম, বলছিলাম না, হ্যাঁ সে আইছিলাম ট্রেন্ড লাইনে, কিন্তু আমি অনেকগুলো ভিডিও বানাইছি। এটা হইতেছে ওই টপিকের ভিতরে আসে 50%। মনে আছে কিনা জানি না, বাট যারা ভিডিও দেখছে অনেক পুরনো আছে ওরা অনেকে বুঝবো এই জিনিসটা। আমি অনেক বেশি টাইম নিয়ে নিতেছি হয়তো বা, বাট এই জিনিসটা এটাই হইতেছে ভাই, এক্সপিরিয়েন্স এমনি তৈরি হইব না, ঠিক আছে। যখন একটা এক্সপিরিয়েন্স মানুষের সাথে চলাফেরা করবেন, দেখবেন, বুঝবেন, তখনই এক্সপিরিয়েন্স হবে। এখানে আমি খালি অ্যানালাইসিস করতেছি না, আমার এক্সপিরিয়েন্স দিতেছি এই জায়গায়, ঠিক আছে। এক্সপিরিয়েন্স যদি শেয়ার করা যায় তাহলে মোটামুটি কনফিডেন্স পাইবেন। আর এই জন্য আমি এখানে সাবধান করে দিলাম। আমি এখানে ট্রেড নিমো বলবো না, আমি ট্রেড মেইনলি দেখবো এই জায়গায়, ঠিক আছে। এখান থেকে বাড়াইছি মেইনলি ট্রেড দেখবো আমি এই জায়গায়, কিন্তু ওরে আমি কি রাখবো, নজরে রাখবো, কারণ এই জিনিসটা আমার নজরে রাখতে হইব, নজরে রাখতে হবে এই জায়গাটা, ঠিক আছে। এই জায়গাটা এমন একটা জায়গা, ওরে বাড়াইছে মানে মার্কেট ইজিলি আরও 400-500 পিপসের মুভ দিব, মানে ওরে যদি মার্কেট খালি ভাঙ্গা দেয় আরও 500 পিপসের মুভ আমি ইজিলি পাইতাছি। সো যেহেতু ওই আমার একটা বাধা, রোড ম্যাপের ভিতরে একটা বাধা, ঠিক আছে, তার মানে ওরে খালি কোনো মতো বাড়াইতে হইব, ওরে যদি বাড়ায় তাহলে 500 পিপস ইজিলি, ঠিক আছে। তো যাই হোক, প্যারা নিয়েছিল। ইভেন আমি একটা জিনিস কিন্তু বলছিলাম, ওইখানে আমি 400 পিপসের টার্গেট করতেছিলাম এই জায়গা পর্যন্ত। কোনো না কোনো কাহিনী তো এই জায়গায় অবশ্যই আছে, যেই কারণে এখান থেকে যদি এনিমেশনস রিটার্ন করেও আমি এই জায়গা পর্যন্তই টার্গেটটা নিব, পরে আবার সেলটা নিব এখান থেকেই, কোনো বিষয় অবশ্যই আছে। তো এই জিনিসটা আমি ক্লিয়ারলি বলে রাখলাম। আর এখানে আর এক্সট্রা কিছু দেখানিয়ার আছে, আমি তো সবগুলা প্রাইস দিয়ে রাখছি অলরেডি, প্রাইস দিয়ে কারোর সমস্যা নেই আশা করি প্রাইস দেখতে। তো তো আর কিছু দেখানি লাগবে এই জায়গায়, সবগুলো এরিয়া তো আমি যেগুলো নিয়ে টার্গেট করতেছি। এই জায়গায় যদিও আরেকটা জায়গা থাকে, বাট আমি ওইটারে এত বেশি করবো না, কারণ এই 1-2 পিস আমার জন্য কি ইয়া না। তো হ্যাঁ, এখানে আরেকটা জিনিস দেখানো উচিত বলে আমি মনে করি। একটা জিনিস মনে আছে, আমি গত সপ্তাহে বলছিলাম যে এইখানে এই পুরাটা একটা অ্যাজ এ জোন হিসাবে ওয়ার্ক করে। এইটা কেন বলছিলাম, এইটা আমি গত সপ্তাহে পুরোপুরি দেখাইনি যদিও, এইটা আমার নজরে কি একটা ভ্যালুয়েবল ট্রেন্ড, এইটা, ঠিক আছে। আর এই ভ্যালুয়েবল ট্রেন্ডটা কখন ওয়ার্ক করব, যখন এই জায়গাটা দেখছেন, এই যে জাস্ট এই জায়গাটা বলতে গেলে কি, এই যে রেড ক্যান্ডেলটা আছে, এই রেড ক্যান্ডেলটা জাস্ট এই যে ডোজি টাইপের একটা রেড ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলটারে ওয়ার্ক করবো মার্কেট, জাস্ট এই ক্যান্ডেলটারে মার্কেট ওয়ার্ক করব, ঠিক আছে। তখন এই ট্রেন্ডটা আমার চরম একটা সেলিং দিব। যাক, এটা বলে রাখলাম, কারণ এটা হইতেছে জাস্ট একটা এডিশনাল বিষয়, অপশনাল বিষয়, বাট আমি নজরে রাখছি জিনিসটাও। এটারে যেমন আমি নজরে রাখছি, এই জিনিসটারে আমি নজরে রাখছি আমার, ঠিক আছে। আর আমি আমার এক্সপিরিয়েন্স থেকে একটা জিনিস দেখছি, মার্কেট সবচাইতে বেশি দুইটা জিনিসটা ফলো করে, এক হচ্ছে স্ট্রাকচার আর একটা হচ্ছে ট্রেন্ড। এই দুইটা জিনিসের উপরে যারা খালি এই জাস্ট এই দুইটা জিনিসের উপরে মার্কেট পুরো লাইফ টাইম ফোকাস দিব,
ওরা ওর জাস্ট সাইকোলজিটা যদি ইমপ্রুভ করতে পারে, নিজের উপরে কনফিডেন্স বাড়ে ব্যাক টেস্ট করতে করতে, তাহলে ওরা প্রফিটেবল ট্রেডার হইতে পারবে, ওর কোনো লস নাই। ঠিক আছে, ওদের উইনিং অ্যাকুরেসি আস্তে আস্তে এমনিই বেড়ে যাব। কারণ মার্কেটের স্ট্রাকচার আর ট্রেন্ড এই দুইটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট পুরো মার্কেটের। ধরতে পারেন যে একটা খাসা হইতাছে কি শক্তিশালী একটা জায়গা যেটা দিয়ে পুরো একটা এরিয়া দখল করা যায়। যেমন মানুষের কঙ্কাল আছে, এই কঙ্কাল আছে দেখেই আমগর যত মাংস টাংস আছে সব কিছু ঠিকঠাক আছে। ঠিক আছে, সব অর্গান ঠিকঠাক জায়গা মতো আছে। এই স্ট্রাকচারও মার্কেটের সেম, মার্কেটের স্ট্রাকচারই মার্কেট বলতেছে মার্কেট কি কি করতে চাইতেছে, কোন দিকে যাইতেছে, কি অবস্থানে আছে। আর ট্রেন্ড কি বলে, ওই যে স্ট্রাকচারটা হয়েছে ওই ডিরেকশনে ট্রেনটা কি কি কন্ডিশনে আছে, ফ্ল্যাকচুয়েশনে আছে নাকি হাই মোমেন্টামে আছে না লো মোমেন্টামে আছে। সেম আমগর দেহটারে হাড্ডি মাংস দিয়া তৈরি তো হয়েছে, বাট চালানালে কি লাগবো, হার্ট লাগবো, যেটা চললে রক্ত পাম্প হইব, তারপরে বাকি সব শক্তি পরের হিসাব, তাই না? আর ওই ট্রেনটা হইতেছে মার্কেটের একটা হার্টের মতো ওয়ার্ক করতেছে। সো এতটুকু ইম্পর্টেন্ট মার্কেটের ট্রেন্ড। ঠিক আছে, আর মার্কেটে যত ধরনের কনসেপ্ট আছে যা কিছু আছে সবগুলা এই ট্রেন্ডরে ফলো করে। ওই যে আইসিটিতে যাইবেন অর্ডার ফ্লো আরে কত কিছু আছে। সো সবগুলা কিন্তু মার্কেটের ট্রেন্ডরে ফলো করে। বাট যে কোনো মেন্টরের কাছে যাইবেন দুনিয়ায়, ওরা কেউ ওইগুলা খোলামেলাভাবে ক্লিয়ারলি বলবো না। হয়তো ওরা জানে না, নয়তো ওরা ইচ্ছা করে শিখায় না। একদম ক্লিয়ার কাট বাংলা ভাষা বলে দিলাম, অনেকের ভালো লাগবো না, অনেক অনেক দুঃখিত। আর আমি আর কিছু দেখানোর নেই মূলত এই সপ্তাহে, কারণ আমার আগের টার্গেটগুলো নিয়ে আমি বয়ে দিয়েছি। ঠিক আছে, আমি জাস্ট এই সপ্তাহে গত সপ্তাহে যেমন বলে দিয়েছিলাম যে এই ট্রেনটা জাস্ট ওরে এই সুইংটা ভাঙবো, এই সপ্তাহে জাস্ট আমার একটু কি দেখার আছে, জাস্ট এই হাইটা ভাঙলে এই একটা ট্রেন কমপ্লিট করতেছে একটা, বাট আমি আমার কনফার্মেশন 2 ওরে ব্রেকআউট করতে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার সেকেন্ড কনফার্মেশন, মেইন কনফার্মেশন। তারপরে আমার টার্গেট 1000 পিপস পর্যন্ত এরিয়ার। ঠিক আছে, আর এইখানে মার্কেটটা মেনলি স্টেক হওয়ার কথা ছিল, যেটা আনএক্সপেক্টেড ওয়েতে মার্কেট এইখানে করছে। তাও প্যারা নাই, মার্কেট যা করুক মার্কেটে ট্র্যাক করবো আমরা, এটা হচ্ছে মেন কাহিনি। আর এই জায়গাটার ভেতরে একটু নজর রাখতে হবে জাস্ট। আর এইখানে যখন এই যে রিসেন্ট সুইংটারে ভাঙবো নিচের দিকে, ট্রেনটারে ভাঙবো, তখন আমরা আবার সেলে মোটামুটি ট্রেড দেখবো। এটা থাকবো টার্গেট। যেহেতু ওরে দিয়া মার্কেট অলরেডি মাইন্ড কাটছি পারে কমপ্লিট করছে, কারণ এইখান থেকে দেখেন এই 1 2 3, তার মানে কি ওরে দিয়া কমপ্লিট করছে। আর এই জন্যই আমি এই সুইংটা যে আসছিল এই সুইংটারে আমি মেজর হিসাবে গত উইক অ্যানালাইসিসের ভিতরে বইলা দিছিলাম। এই জন্য এইগুলা এখনও ড্র করা আছে, অপ্রয়োজনীয় কিছুই গত সপ্তাহে আমি দেই নাই। এগুলো হইতেছে আমি ফিক্সড, মানে পারমানেন্ট হয়ে গেছি, ফিক্সড এগুলা আমি গত সপ্তাহে বইলা দিছি বারবার। আর এই প্রাইসগুলো একটা নজর দেখে রাখেন। আর সবসময় মনে রাখবেন, নিজেরা বিশ্বাস করেন, নিজের অ্যানালাইসিস বিশ্বাস করতে থাকেন। টুকটাক ভুল হইলেও একটা সময় পরে ওটা সংশোধন হয়ে যাবো, কারণ কি আপনি নিজের সময় দিতেছেন, দুনিয়ার কাউরে সময় দেওয়া কোনো লাভ নাই। ঠিক আছে, এই যে এইগুলো যে আঁকছি এইগুলোর পিছনে যে আমার কত কত আমার নিজের ব্যক্তিগত কনসেপ্ট আছে। সো এইগুলো নিয়ে কাউরে বললে কেউ যে ছাপাবার বাইরে আছে, তারপর হইতেছে কি ছাপাবাজ, তারপর কি ফাফরবাজ, অনেক কিছু হইতে পারে, বাসাল। কিন্তু আমার যেই কথার ভ্যালিউ এটা সবাই দিতে পারতো না, ওই অ্যাবিলিটি সবার মধ্যে নাই। ঠিক আছে, আর আমি যা করতেছি পুরো ইউটিউবে এটা কেউ করবো না, জীবনেও করবো না। কারো ঠেকা আছে খালি, মানে খালি পকেটে, মানে টাকা ছাড়া কারোলে মানে কি করলাম না কিছু, সব পুরো দুনিয়া টাকা দিয়ে চলে। ঠিক আছে, পানিও কিনা খাইতে হয়। তো এটাই তো আছে মেন কাহিনী। যাক, অনেক বক বক করলাম ভিডিওর ভিতরে, টাইম বেশি লাগছে একটাই কারণ, কারণ এখানে আমার কিছু ব্যক্তিগত এক্সপিরিয়েন্সের টপিক আছে যেগুলো শেয়ার করলাম, এই কারণে টাইম বেশি লাগছে। বাট আজকের ভিডিওটা এত টাইম দেওয়ার ইচ্ছাই ছিল না আমার, যে পরিমাণে কথা বলছি আরেকটা ভিডিও রেকর্ড করার ইচ্ছা ছিল, বাট দেখি আমি কী করতে পারি। বাট এখানে যেই টপিকগুলো নিয়ে আলোচনা করছি এইগুলো হইতেছে এক্সপিরিয়েন্সের বিষয়, যেটা আমি লম্বা টাইম যাবৎ নিজে অ্যাচিভ করতেছি, এখনও লার্নিং করতেছি ওইগুলোর উপরে। গত সপ্তাহে এইগুলো দিয়ে দিছিলাম, কিন্তু এইটা আর এইটা একদম এইটারেও ওয়ার্ক করছে, এইটারেও ওয়ার্ক করছে। আর আমি যেভাবে বলছিলাম, আমি নিজেই ব্যক্তিগতভাবে টোকিও নিউ ইয়র্ক একদম কোবায় আলো লাগাইছি। আর আমার মতো যারা কোবায় আলো লাগাইছেন সেম এই ট্রেডটায়, অবশ্যই কমেন্ট করেন, কারণ এই পোলাগুলো মানে পোলাবানগুলোর কমেন্টগুলো দেখতে হবে আমার। আর ওই পাগল তো সারছেই, ওই কী জানি পাগলা বান্দরটায় তো ভালো মুভ ধরছিল, কইছিল কত জানি 400 পিপসের মনে মুভ ধরছিল কইছিল, সেই ওই স্ট্রাকচার ফলো করছে। আর কমেন্ট আমি দেখছিলাম। আর একটা বিষয়, আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দিতে পারতেছি না, কারণ আমার শরীরের কন্ডিশনের কারণে, মেডিসিনের ইফেক্টের কারণে আমি কমেন্ট দেখছি অনেকেরই, কিন্তু আমি একটা কমেন্টের রিপ্লাই দিতে পারতেছি না, অনেক অনেক সরি। ঠিক আছে, আমি ট্রাই করি কমেন্টে রিপ্লাই দেওয়ার মতো, বাট
যদি আমার ওরকম কন্ডিশন থাকে তাইলে ঠিক আছে, এটা নিয়ে আবার কেউ মাইন্ড করেন না ভাই। কারণ দুনিয়ার কোনো ইউটিউবার কিন্তু কমেন্টে রিপ্লাই করেই না, তাও আমি করি, কারণ আমি চাই যে সবাই আস্তে আস্তে নিজে গ্রো করুক। ঠিক আছে, কারো সিগন্যাল নিয়ে কারো উপরে ভরসা করে জীবনে ট্রেডার হওয়া পসিবল না। ঠিক আছে, আর নিজের যোগ্যতায় যাতে সবাই ট্রেডার হইতে পারে এই কারণে গলা ভাঙ্গা পরিশ্রম করি। ঠিক আছে, আর এখন পর্যন্ত যতটুকু মানুষের দোয়া আছে, ভালোবাসা আছে, আল্লাহর মতো আগের থেকে অনেক বেটার, আমি অনেক সুস্থ আগের থেকে তুলনামূলক। ঠিক আছে, তাও যাই হোক, ভিডিওটা এখন ক্লোজ করি, অনেক বক বক করলাম, কারো খারাপ লাগলে অনেক অনেক দুঃখিত। আর আমি চাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আমি বিদায় নিতেছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।